আজকের দিনে যারা এসছেন, যেদিন মন্দিরটা উদ্বোধন হবে তাদের ছবি রেখে দেবে দ্বিবেদী, এবং তাদের সকলকে আমরা প্রথম পোশাকটা তাদের দেবো, প্রথম পোশাকটা তাদের দেবো। আমি এটুকু বলে আপনাদের সকলকে সংবাদ মাধ্যম সহ অনেক বড়দিনের শুভেচ্ছা এবং হ্যাপি 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 নিউ ইয়ার, সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। 2026 হোক মানুষের, 2026 হোক গণতন্ত্রের, 2026 হোক পথ দেখানোর, 2026 হোক দিশা দেখানোর, 2026 হোক মানুষের স্বপ্নের ভোর। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। অনেক অনেক ধন্যবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু হিন্দু করলে আমিও মোল্লাদের নেতা সাজবো, ফের হুঙ্কার জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবিরের। সরকারি টাকায় দুর্গাঙ্গন হচ্ছে, জগন্নাথ মন্দির হয়েছে, দুর্গাপুজোয় সরকারি টাকায় 1 লাখ অনুদান দেওয়া হয়, আমি তো মোল্লাদের নেতা সাজবই, পারলে আমাকে রুখে দেখান, হুঙ্কার হুমায়ুন কবির। শুভেন্দুবাবু যদি হিন্দু হিন্দু করে, মমতা ব্যানার্জি যদি কম্পিটিশন করে সরকারি টাকায় দুর্গায়ন করা, ওধারে জগন্নাথ মন্দির হয়ে গেছে, আবার কার্নিভাল হয়, আবার 1,10,000 করে দুর্গাপুজোর অনুদান সরকারি টাকা থেকে দিতে পারে, আমি তো মোল্লাদের নেতা সাজবই। ওনারা হিন্দুদের নেতা সাজুক, আমি মোল্লাদের নেতা সাজবো। আমি তো ডাইরেক্ট বলছি, পারলে আমাকে রুখেলে। মমতা ব্যানার্জি উন্নয়নবাদী তো মন্দির করার কম্পিটিশন করে বেড়াচ্ছে, তাহলে আপনারা সেখানে দেখতে পাচ্ছেন না? 26-এর ভোটের জাতিগত যে বিভাজন সেটা প্রকটভাবে হবে। হিন্দুরা হিন্দুদের নির্বাচিত করুক না, 200 সিট হিন্দু মেজরিটি সিট আছে, নির্ণয় করুক না, তারা 200 সিট মমতা ব্যানার্জিকে দিবে না শুভেন্দুকে দিবে, তারা হোক। আর আমি বলছি তো 100 সিট আমি হিন্দুদের সঙ্গে নিয়ে মুসলিমদের সঙ্গে নিয়ে 100 সিট জিতে দেখাবো। আমাকে সমর্থন করতে হবে, শুভেন্দুকেও করতে হবে, না হলে মমতা ব্যানার্জিকেও করতে হবে। হ্যাঁ, সামনে 2026-এর বিধানসভা নির্বাচন, আর তার আগে ধর্ম নিয়ে রাজনীতি একেবারে চরমে পৌঁছেছে। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুর্গাঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন, অন্যদিকে ফের হুঙ্কার দিচ্ছেন হুমায়ুন কবির। তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু হিন্দু করলে আমিও মোল্লাদের নেতা সাজবো। ঠিক এ বিষয়ে কি বলেছেন কুণাল ঘোষ, শোনাবো আপনাদের। কোনো অবস্থাতেই এই হিন্দু মুসলমান এই ধর্মীয় বিভাজনের মধ্যে দিয়ে বাংলার রাজনীতিটা তৃণমূল করে না, এটা উন্নয়নের রাজনীতি হয়। মুসলিম সম্প্রদায় তারা জানেন যে গোটা ভারতের মধ্যে সংহতি সম্প্রীতি সেটা বাংলায় আছে। ফলে এই ধরনের বিষ প্রচার সংখ্যা লঘুরাও এই হুমায়ুন কবিরকে পাত্তা দেবেন না, সংখ্যা গুরুরাও পাত্তা দেবেন না। বিজেপি দলীয় মুখপাত্রের মতো কথা বলছেন। বিজেপি যেগুলো চাইছে উনি সেগুলো মুখে বলছেন। আমরা তো বারবার বলছি বিজেপি এবার এরকম সব কিছু বি টিম, সি টিম, ডি টিম খুচরো পকেটে কিছু মুখোশধারী বিপ্লবী তৈরি করে কিছু ভোট ভাগের তাল করছে, ওসব হবে না। বাংলার মানুষ জানেন বিজেপিকে হারাতে গেলে ভোট দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।